রূপকথাকেও যেন হার মানালো আর্জেন্টিনা। শেষ ১৬তে মিশরের বিপক্ষে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনে লিখল বিশ্বকাপের অন্যতম সেরা কামব্যাকের গল্প। ম্যাচের শুরু থেকেই চমক দেখায় মিশর। মাত্র ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মোস্তফা জিকর ব্যবধান দ্বিগুণ করলে স্কোর লাইন দাঁড়ায় ২-০-তে। এর আগে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক। তখন মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে যায় দ্বিতীয়ার্ধের সবচেয়ে বড় বিতর্কিত মুহূর্তে। ৫৩ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে আবারও জালে বল জড়ায় মিশর। উল্লাসে ফেটে পড়েন পুরো মিশর শিবির। ঠিক তখনই ডিয়ারের সংকেত। রিপ্লেতে দেখা যায় আক্রমণের সূচনায় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছিলেন মারওয়ান আতিয়া। দীর্ঘ পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। আর সেখান থেকেই যেন জেগে ওঠে আর্জেন্টিনা। ৭৯ মিনিটে কর্নার থেকে উঠে এসে ক্রিস্টিয়ান রোমেরো হেডে ব্যবধান কমান। স্কোর লাইন ২-১। মৃতপ্রায় ম্যাচে তখন নতুন করে প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তারা। পেনাল্টি মিসের হতাশা ভুলে জাদুকরী ফিনিশিংয়ে সমতায় ফেরান লিওনেল মেসি তার পুরো দলকে। মুহূর্তেই গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। তবুও নাটক শেষ হয়নি। যোগ করার সময়ে ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে, ঠিক তখনই আসি সেই মাহিন্দ্রক্ষণ। ফার্নান্দেজের হেডে জালে জড়ায় জয়সূচক গোল। ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতে আবেগে ভেঙে পড়েন মেসি। আর সতীর্থদের উল্লাসে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। অসম্ভবকে সম্ভব করে আবারও নিজেদের চ্যাম্পিয়নের মানসিকতায় প্রমাণ দিল স্কলনির শীর্ষরা। তবে ইজিপশিয়ান সেই রাজপুত্ররাও কোনাংশে কম নয়। দলকে নকআউট পর্বের সেকেন্ড ম্যাচ পর্যন্ত নিয়ে আসা এই তারকারা বিশ্ব মঞ্চে থাকবে উজ্জীবিত। অন্যদিকে হাই ভোল্টেজ বিশ্ব চ্যাম্পিয়ন একটি দলের সাথে এমন মন মাতানো হাই ভোল্টেজ ম্যাচ উপহার দেওয়া ইজিপশিয়ানরাও বুঝিয়ে দিল তারা কোন অংশে কম ছিল না।